দেশে অসহনীয় তীব্র তাপপ্রবাহের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ নিয়ে ইতিমধ্যে নতুন সিদ্ধান্ত জানিয়েছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, আপনি যদি এই চ্যানেলের একেবারে নতুন হয়ে থাকেন এবং এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চান, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। ভিউয়ার্স, কথা না বাড়িয়ে চলুন দেখে আসি আপনাদের জন্য বিশেষ জরুরি বার্তা দেওয়া প্রতিবেদনটি। ভিউয়ার্স, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন 28 এপ্রিল 2024 তারিখে বলা হচ্ছে, ঢাকার তাপমাত্রা দেখে স্কুল বন্ধের সিদ্ধান্ত নয়, জানিয়েছেন শিক্ষামন্ত্রী। ভিউয়ার্স, তিনি এই শিরোনামে বলেছেন, রাজধানী ঢাকার তাপমাত্রা বিবেচনা করে সারা দেশের বিদ্যালয়ের সিদ্ধান্ত নেয়ার মানসিকতা পরিহার করতে হবে বলে মন্তব্য করেছেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী। রোববার 28 এপ্রিল কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠান শেষে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। রাজধানীর আগারগাঁওয়ের ঢাকা মহিলা পলিটেকনিক ইনস্টিটিউটে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহের উদ্বোধন অনুষ্ঠানের আয়োজন করে কারিগরি শিক্ষা অধিদপ্তর। ভিউয়ার্স, তাপপ্রবাহের মধ্যে শিক্ষা প্রতিষ্ঠান খোলার বিষয়ে এক প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী বলেন, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী 5টি জেলার তাপমাত্রা 40 এর পর্যায়ে আসার সম্ভাবনা রয়েছে। 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা বাংলাদেশে তো নতুন নয়, সুতরাং 5টি জেলায় তাপমাত্রা 40 এর উপরে যাওয়ার পূর্বাভাসের উপর ভিত্তি করে সারা দেশে সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া যুক্তিযুক্ত নয়। শুধু ঢাকা শহরের তাপমাত্রা বিবেচনা করে সারা দেশের বিদ্যালয়ের সিদ্ধান্ত নেয়ার মানসিকতা পরিহার করতে হবে বলেও তিনি মন্তব্য করেন। স্কুল খোলার বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে অভিভাবকরা আলোচনা সমালোচনা করছেন জানিয়ে মন্ত্রী আরও বলেন, এই আলোচনা সমালোচনার ভিত্তিতে রাষ্ট্র পরিচালিত হয় না। আমাদের শিক্ষার্থীদের শিখন ফল অর্জন করার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। নতুন কারিকুলামের কাজ চলছে, তাই জনপ্রিয়তার নিরিখে আমরা সিদ্ধান্ত নিতে পারি না। বাস্তবতার নিরিখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। আর ঢাকা শহরের তাপমাত্রাই বাংলাদেশের তাপমাত্রা নয়। কয়েকটি জেলায় তাপমাত্রা যদি অসহনীয় পর্যায়ে যায়, তাহলে বিদ্যালয় সেখানে নিজস্ব পদ্ধতিতে সিদ্ধান্ত নিতে পারে। কিন্তু আমরা এমনও দেখেছি, বিভাগীয় শহরে কিছু শীতাতপ নিয়ন্ত্রিত স্কুলও বন্ধ করে দিয়েছে অভিভাবকদের চাপে। এটা তো গ্রহণযোগ্য নয়। আমরা এই ধরনের মানসিকতা পরিহার করি, যোগ করেন তিনি। শিক্ষামন্ত্রী আরও বলেন, কিছু হলেই স্কুল বন্ধ করে দেওয়ার এত আলোচনা কেন আসে? বাংলাদেশে কি অন্য কোনো প্রতিষ্ঠান নেই? এখন সব কিছু খোলা থাকবে আর শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে, এই প্রত্যাশা যথাযথ নয়। একটি পরিস্থিতিতে শনিবার শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ দেয়া হয়েছিল। নতুন কারিকুলামের যে প্রক্রিয়া, সেখানে পুরো বছর শনিবার বন্ধ দেয়া উচিত কিনা সেটা নিয়ে আমাদের আলোচনা আছে। এই মুহূর্তে যেহেতু আমরা 10 দিন পাঠদান মিস করেছি, তাই এই মুহূর্তে শনিবার স্কুল খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরে সেটি যদি প্রয়োজন না হয়, তাহলে অন্য সিদ্ধান্ত আসতে পারে। তিনি আরও বলেন, কোনো জেলায় যদি 42 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা যায়, সেখানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মাধ্যমিক শিক্ষা অফিসার আছেন। তারা আঞ্চলিক পর্যায়ে আলোচনা করে সেই জায়গার প্রতিষ্ঠানকে বন্ধ ও পাঠদানের সময়ও পরিবর্তন করতে পারেন। এর আগে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা সপ্তাহ 2024 উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বিস্তারিত বার্তাটি অবশ্যই বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, এরকম গুরুত্বপূর্ণ আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এই কামনাই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।